আমি তোরে বলি এই জায়গা টিউনটা কিরকম, বর্ণলতাতে একটা গান ছিল না ব্যান্ড টাইপ, জাস্ট অসাম এই পার্টটুকু। ভিএফএক্স কেমন লাগছে? এই কি অবস্থা সবার, আমি রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো অনেকগুলো টপিক নিয়ে। হ্যাঁ, আফরান নিশো এবং পূজা চেরির যে দম সিনেমাটা ঈদে আসছিল, সেই সিনেমার যে গান ছিল এই মন তোমাকে দিলাম, সেই গানটা রিলিজ পেয়েছে, তো সেই গানের ভিজুয়াল নিয়ে কথা বলবো। তাছাড়া রকস্টারের একটা প্রমোশনাল যে কন্টেন্ট, হ্যাঁ ওই যে খেলার সময় যে বিভিন্ন ধরনের গান সহ যে দেখানো হচ্ছে, সেই জিনিসটা নিয়েও কথা বলবো। এর সাথে আমরা কথা বলবো হচ্ছে সর্দার বাড়ি নামক একটা সিনেমা রিলিজ পাবে 8 তারিখে মে মাসের। তো সেই সিনেমায় মূলত অভিনয় করতেছে হচ্ছে বুবলি এবং রোশান। তো সেটা ট্রেলার রিলিজ পেয়েছে, সেটা ট্রেলার কেমন হয়েছে সেই ট্রেলারটার উপর আমরা রিয়াকশন দেবো এবং মতামত দেব। তো এই সকল কিছু দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই সাগর শুরু করি গান দিয়ে। তুই তো গানটা তো ফিল পাস নাই, সিনেমা হলে গিয়ে সিনেমা তো দেখোস নাই, আমি তো দেখছি আসলে। তো আমি ঈদে বাকি 4টা সিনেমা দেখছি কিন্তু। তো দেখা যাক আসলে গানটা আসলে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হয়। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। এই মন তোমাকে দিলাম, এইখানে হচ্ছে গানটি গেয়েছেন হচ্ছে লেজেন্ডারি সাবিনা ইয়াসমিন। তো শুরু করা যাক। এই গান তো অনেক আগেও মানে অনেক আগে রিলিজ হয়েছিল, এটা তো হচ্ছে এটা হচ্ছে recreation। রিক্রিয়েশন। হ্যাঁ, আর আমি এখানে- অনেস্টলি আমি একবার শুনছি, এত সুন্দর গান। আচ্ছা, আর শুরু করা এখানে যাক। আফরান নিশো আর পূজা চেরিকে জাস্ট অসাম লাগতেছে ভাই দেখতে। 3, 2, 1 প্লে। দ্য ম্যান দ্য মিথ আফরান নিশোর এন্ট্রি। তাদের যখন আসলে ওই বিয়ের কার্যক্রম চলতে থাকে তখনকার সিন এটা। আচ্ছা, এই গানটা কখন আসে সিনেমায়? ফার্স্টের মাঝখানে দিকে নাকি ফার্স্টে? ফার্স্টের দিকে যখন তাদের বিয়ে হয়। এন্ড পূজা চেরি জাস্ট বিউটিফুল। গ্রামীণ পরিবেশে জিনিসটা করা হয়েছে, তো মানে রিয়েলিস্টিক লাগে সবকিছু দেখতে। আচ্ছা, বুঝছো একটা জিনিস, যে এই গানটা এখন রিলিজ করা হয়েছে কেন? যেহেতু সারা বাংলাদেশে রিলিজ করা হচ্ছে সিনেমাটা, সিঙ্গেল স্ক্রিনে যেহেতু রিলিজ করা হইতাছে। এটাই বলতেছি। জাস্ট অসাম এই পার্টটুকু। মানে কি আমার ছোটবেলায় ফিরে আয় না, আমি ছোটবেলায় গান অনেক শুনছি। এই মন তোমাকে দিলাম, মানে এই সিনগুলো দেখতে এতটা ভাল লাগে ভাই। আর আমি গান থেকে যতটুকু বুঝছি, বুঝছো, পূজা ও চেরি ও মান্না, ওই মান্নার ইয়ারা দেখলে মানে ভাল লাগে ভাই। আমি বুঝেছি মান্নারে দেখা যেটা কথা বলতে গেছিলাম সেটা ভুলে গেছি। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে পূজা চেরি অ্যান্ড আফরান নিশোর কেমিস্ট্রি কিন্তু অনেক ভালো লাগতেছে। তাদের দুজনকে মানাইছে যথেষ্ট পরিমাণ, অনেক ভালো মানাইছে। দুইজনের অ্যাক্টিং লেভেল অসাম। মন তোমাকে দিলাম, মানে এই পার্টটুকু আসলে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাই। পূজা চেরি জাস্ট ফাটায় দিছে। ওরা মন টুতেও তো সে অভিনয় করছিল না পূজা চেরি, But তখন তো ফার্স্ট না, হ্যাঁ তত ভালো অভিনয় ছিল মানে না এখন যতটা আসলে এখানে। পরিণত। তো এই গানটার আসলে ওভারঅল যদি কথা বলি, গানের যে সিনেমাটোগ্রাফিটা আছে, আসলে গ্রামের পরিবেশ তো আপনি তো দেখলে আপনার ভালো লাগবে। এখন যারা গ্রামে থাকে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, বাট যারা আসলে শহর অঞ্চলে বাস করে তাদের জন্য এই গানটা একটা ঔষধের মতো, মানে এতটা ভালো লাগবে যে আপনি আসলে এই গানটা বারে বারে শুনবেন আর এই সিনারিগুলো উপভোগ করবেন। যেহেতু আমি ঈদের 4টা সিনেমা দেখছি, তো এই গানটা শোনার পর আমার একটু একটু বেশি ইচ্ছা জাগতাছে সিনেমাটা দেখার। তো হ্যাঁ, যে তারা যেই কারণে সিনেমাটার গান রিলিজ করছে এখন সেটা কাজে দিতেছে। আচ্ছা, আমরা এখন তাহলে দ্বিতীয় সেই সর্দার বাড়ি মুভিটারও ট্রেলারটারও রিয়াকশন আমি দিয়ে দিই। কিন্তু ইন্টারেস্টেড আছি সাগর, আমি ভাবতেছি যদি খারাপ হয় লিটারেলি আমি ধুয়ে দিব ভাই। কার এটা কার? আমি একবার দেখছি ট্রেলারটা, তুই ফার্স্ট টাইম দেখতেছস, তো আমি বলি ট্রেলারটা খারাপ কিন্তু একটু একটু ভালো আছে। আচ্ছা, আমি আর কি পার্সোনালি আমি খারাপটা নিলাম না, আমি একদম কি বলে সরাসরি আমি নিউট্রাল রিয়াকশন দিচ্ছি আর কি। 3, 2, 1 প্লে। মৃত্তিকা ছবি ঘর ভাই, থ্যাংক ইউ কয়েকটা জিনিস ছাড় দে তুই, বুঝছো? থ্যাংক ইউ। একটু পর একটু সুন্দর হওয়া শুরু ঠিক করো। আছে, বলছে না পরিচালনা রাখাল সবুজ একদম। গতির সুরে প্রতিপক্ষ লাড়ি দেয় না, এই শিল্পের চর্চা বড়ই নিষ্ঠুর। আচ্ছা, চোখের নিচে কান্দন থইয়া ঠোঁটের মধ্যে হাসি ঝুলায় রাখতে হয়। এই তুমি শুই না রাখো
গরিবের দম সিনেমা নাকি এটা? আরে না, না, এর না। মধ্যে খিদারাগুলো- গরিবের দম সুরঙ্গ। তুই মনোযোগ দিয়ে দেখ, মজা পাবি। এখান থেকে একটু ইন্টারেস্টিং হওয়া শুরু করে। ইন্টারেস্টিং হোক, বাট বাচ্চারাও এর থেকে ভালো সিনেমাটোগ্রাফি করে। আমি আজকর বন্ধকের কারবার করি। তোমার পাতিলটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার কথা তো কিছুই বুঝি না। তুমি কি তরুলতার কথা কও নাকি সত্য সত্য পাতিল? বুবলির ইয়াটা হয়তো একটু ইন্টারেস্টিং থাকবে, ক্যারেক্টারটা। পাগল হয়েছিলাম। বিষয়টা কি, ট্রেলারটা 90% গল্প বইলা দিছে। না, থানায় খোঁজ নিয়ে দেখো। এগুলো কোনো সিন ভাই, এগুলো কোনো কথা, কোয়ালিটি নাই, কিচ্ছু নাই। বয়ান জীবন মরণ নিয়ে টানাটানি। আমি ঠিক করছি বিদেশে আমি যাবো। ভাই পুরা ফালতু কোয়ালিটি, কোনো কোয়ালিটি নেই। বারবার তো বলার দরকার নাই, আইসের গন্ধ। একটু চান্স দে। যেটা খারাপ আমি সেটা বলবোই ভাই, আমার কাছে কোনো কোয়ালিটি লাগতেছে না, কোনো সিন আমারে মানে এক্সাইটেড করতে পারে নাই। শুধুমাত্র বুবলি একটু অ্যাক্টিং করছে, এতটুকুই। বুবলি কেন এই সিনেমা করতেছে আমি তাও জানি না, উনি কেন করে ভাই এটা? ছাইরা ছাইরা রাখি ধইরা মনের কোণে জোর আসবে জানি আমার তো মনে হয় এগুলো ফোন দিয়ে করা ক্যামেরা, ফোনের ক্যামেরাও তো এর থেকে ভালো পার হব ভাই। আমার ডিফেন্ড করার কিছু নাই। অ্যাক্টিং প্রো লেভেল, এক সিন দুইবার লাগাইছে। এটাই তো না, এগুলো করে, তামিল মুভিও করে, বাট সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো যে এই রোশন যে অ্যাক্টিং পারে না। ওয়েট তো সেটা গেলে ভিএফএক্স কেমন লাগছে? আমি স্টোরিটাকে এক কথায় বলে দেখি হবে যে একটা খেলা আছে একটা গ্রামে, যেখানে মূলত লাঠি দিয়ে খেলে। তো ওইখানে ওইটাই পলিটিক্সের একটা বিষয়। তো ওইখানে একটা বড়কের কোনো লোকের রোশনের বউরে পছন্দ হবে, তাকে কিডন্যাপ করবে। তো তাকে বাইন্ধা রাখবে, অনেকদিন টর্চার করবে। করার পর ওই দিক দিয়ে তার স্বামীও হয়তো অসুস্থ হয়ে যাবে। তো এই সিনগুলোও দেখাইছে। তারপরে ওইটা রিভেঞ্জ শুরু, যে তুই আমার বউরে টর্চার করছিস, তুই আমার টর্চার করছিস, এখন তুই শাস্তি পা। শেষ। এখন আমি তোরে বলি, আমি এই গল্পটা আন্দাজও করতে চাই না। এত বাজে মানে আমি বাংলাদেশে দেখি না আসলে। এখন আসলে এরকম সিনেমাটোগ্রাফি, এরকম কালার গ্রেডিংস, এরকম সেই কি বলে একদম লো কোয়ালিটি সিন, এগুলো আমি এখন দেখি না তেমন একটা। আর ইভেন এখন করা উচিতও না এই আধুনিক যুগে এসে। আমি সুযোগ দিতে রাজি আছি, আপনারা যদি এই ভিডিওতে বেশি লাইক দেন। তো এখন আসলে আমরা রকস্টারের যে গানটা আছে সেটা রিয়াকশন দেওয়ার ট্রাই করব। ওই টিভিতে আপনারা টি স্পোর্টসে যখন খেলাটা দেখছিলেন তখন হয়তো আপনারা দেখতে পারছিলেন যে আসলে একটা গান সহ রকস্টারের যেই ছবিটা আছে সেটা আর কি প্রমোশন করা হচ্ছে। তো হ্যাঁ, 3, 2, 1 প্লে। আমাকে উড়িয়ে দাও, আমাকে না, 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 না। হাসিয়ে দাও, না হাসিয়ে দাও। মনোযোগ দিয়ে যখন না শুনি তখন খারাপ লাগে, বাট আসলে কিন্তু ভালো গান। এই যে এই জায়গায় যে টিউনটা সুন্দর, কিন্তু ওই যে আমি তোরে বলি এই জায়গায় টিউনটা কিরকম, বনলতাতে একটা গান ছিল না ব্যান্ড টাইপ, সেরকম কিন্তু রক গান, এটা রক। হ্যাঁ, কারণ সে তো গাবেই ভাই, রক গান তো একটু গাবেই, স্বাভাবিক। সে যেহেতু হচ্ছে রকস্টারে বিভিন্ন গান নিয়ে আসলে আসবে, তো সে তো রকস্টারের বিভিন্ন ধরনের রক গান তো গাবেই। তো ওই অনুযায়ী হয়তো আমরা এই গানটাকে এমন একটা জায়গায় দেখবো যে আসলে গানটা আমাদের তখন ভালো লাগবে। ইভেন আমার কাছে ফার্স্ট টাইম যখন আমি শুনছিলাম, বাসে বসে বসে শুনতেছিলাম আর কি, তখন আমার কাছে কেমন একটা লাগছিল। তো তারপরে আমি ওরে দিয়ে রাখছিলাম যে তুই একটু দেখ তো কেমন হয়েছে জিনিসটা। গানটার লিরিক্স যতটুকু শুনলাম, আমাকে উড়িয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও, এমন টাইপ কিছু। তো হ্যাঁ, এটা ক্যাচি আছে। যদি এটা সুন্দরভাবে আমরা শুনতে পারি, সুন্দর ভিজুয়ালের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, তাহলে এটা মানুষের মুখে মুখে থাকবে এই রক গানটা। এখন কিন্তু আসলে আমারও শুনে খুবই ভালো লাগলো। তো আসলে দেখা যাক, এই গানটাই হয়তো আসার কথা বলতেছে সাগর, যে গানটা আসলে সামনে রিলিজ করার কথা বলা হচ্ছে না, দেখা যাক একটা কি গান করে। রিলিজ করা হবে, রোমান্টিক গানও একটা রিলিজ করতে পারে। আমরা আসলে সঠিক নিউজটা এখন পর্যন্ত জানি না। মাত্র কিন্তু হাতে সময় আছে আর 1 মাসের মতো, 30 দিনের মতো। তো তাদের কমপক্ষে 20 দিন আগেই রিলিজ করা উচিত গানগুলা, যাতে সেই ঈদের আগে মানুষরা সেই গানগুলোকে মুখে মুখে রাখে। আর আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, রকস্টারের কিন্তু 70% শুটিং প্রায় শেষ, আর 30% শুটিং বাকি আছে। তো তাদের উচিত এখন থেকে আসলে, যেহেতু অনেকগুলো গান থাকবে, 2-1টা গান একটা একটা করে আসলে রিলিজ করা, তাহলে মানুষের মুখে মুখে থাকবে। এখন কিন্তু সর্বোচ্চ লেভেলের উপরে এগিয়ে আছে রকস্টারই মোটামুটি। না, রোহিতের একটা গান রিলিজ করা হয়েছে, রাইট?
হ্যাঁ। তো রোহিত এগিয়ে আছে এখন পর্যন্ত আসলে প্রমোশনের দিক দিয়ে। রকস্টারও কিন্তু কম না, কারণ তারা প্রত্যেকটা খেলাতে সারা বাংলাদেশের মানুষ খেলা দেখে, আপনারা জানেন। তো ওই অনুযায়ী রকস্টারও কিন্তু প্রমোশনের দিক দিয়ে এগিয়ে আছে। আচ্ছা, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাই।